আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হলাম Xiaomi এর সাব ব্র্যান্ড পোকো এর দুর্দান্ত একটি ফোন নিয়ে। আর এই দুর্দান্ত ফোনটি হতে যাচ্ছে একটি কম দামের 5G স্মার্টফোন, যে ফোনটিতে থাকতে যাচ্ছে দারুণ কিছু স্পেসিফিকেশন এবং দুর্দান্ত মানের গেমিং চিপসেট। আর ফোনটি 29 এপ্রিল অলরেডি লঞ্চ করে দেওয়া হয়েছে। আগামী 5 মে এর মধ্যে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। আর আজকের এই ফোনটির নাম হলো Poco M4 Pro 5G, যে ফোনটিতে থাকবে বিগ ডিসপ্লে, বিগ ব্যাটারি এবং ভালো একটি গেমিং চিপসেট। তো চলুন তাহলে আজকের এই ফোনটি সম্পর্কে জেনে নিই। বন্ধুরা, শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে যাবেন, আশা করি যাতে পরবর্তী আপডেট অতি সহজে পৌঁছে যায় আপনার কাছে। বন্ধুরা, প্রথমে আলোচনা করব এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাকএন্ডে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বিল্ড এবং বডি ফ্রেম হবে প্লাস্টিক ফ্রেম। এছাড়াও ফোনটিতে থাকতে যাচ্ছে ডুয়েল সিম কার্ড স্লট, পাশেই থাকছে এসডি কার্ড ডেডিকেটেড স্লট। ফোনটির নিচের দিকে থাকতে যাচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট, পাশেই থাকছে ডুয়েল লাউড স্পিকার। এই ফোনটির লাউড স্পিকার থেকে নিট অ্যান্ড ক্লিন স্মুথ মিউজিক পেয়ে যাবেন। ফোনটির থিকনেস হবে 8.9 মিলিমিটার এবং ওয়েট হবে 200 গ্রাম, যার ফলে এই ফোনটি হাতে নিলে একটি হ্যান্ডি ফোনই মনে হবে এবং ফোনটি হাতে নিলে দুর্দান্ত প্রিমিয়াম হ্যান্ডসন ফিল পাওয়া যাবে। ফোনটি পাওয়া যাবে দুর্দান্ত মানের দুইটি কালার ভেরিয়েন্টে। লুক ও বিল কোয়ালিটির দিক থেকে বাজেট অনুপাতে এই ফোনটি একটি বেস্ট ফোন হতে যাচ্ছে। এবার আসা যাক ডিসপ্লে সেকশনের দিকে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজলিউশনের আইপিএস এলসিডি প্যানেল। এই ফোনটি ডিসপ্লে রেজলিউশন হবে 90 হার্জ রিফ্রেশে, যা আপগ্রেড করা যাবে 240 হার্জ পর্যন্ত, যা এই প্রথম পোকো বাংলাদেশের মার্কেটে দুর্দান্ত মানের একটি ডিসপ্লে নিয়ে আসতে যাচ্ছে। ডিসপ্লেটির রেজলিউশন হবে 1080x2400 পিক্সেল এবং রেশিও হবে 20:9 রেশিও। পিক্সেল ডেনসিটি হবে 401 পিপিআই। এই ফোনটি ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে গরিলা কর্নিয়ার গ্লাস 3 এর প্রোটেকশন। যেহেতু এই ফোনটিতে 140 হার্জ পর্যন্ত ডিসপ্লে রেজলিউশন আপগ্রেড করা যাবে, তাই এই ফোনটিতে গেমিং পারফরমেন্স পাওয়া যাবে অত্যন্ত চমৎকার এবং থাকতে যাচ্ছে মাল্টিটাস্ক ফিচার, যার ফলে একই সাথে অনেকগুলো অ্যাপস অ্যাক্টিভ রাখতে পারবে এবং স্মুথলি পারফরমেন্স পেয়ে যাবেন। এবার আসা যাক এই ফোনটির পাওয়ার সেকশনের দিকে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে দুর্দান্ত মানের একটি মিডিয়াটেকের ডায়মেনসিটি 810 5G প্রসেসর, যে ফোনটির প্রসেসরটি একটি গেমিং প্রসেসর। এখানে আপনি মোটামুটি ভালোই মানের গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এর মতো বড় বড় গেম ও সফটওয়্যার 720 পিক্সেলে দুর্দান্ত প্রিমিয়াম এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। অ্যান্ড ফোনটির সিপিইউ থাকছে অক্টা-কোর 4.2 GHz উইথ জিপিইউ থাকছে মালাই G57 NC2, যার গেমিং পারফরমেন্স হবে বেশ চমৎকার এবং সন্তোষজনক। এই ফোনটি পাওয়া যাবে দুইটি র্যাম রোম ভেরিয়েন্ট। এর বেস ভেরিয়েন্ট হবে 64 জিবি এবং 128 জিবি, তবে বর্তমানে মার্কেটে লঞ্চ হয়েছে 64 জিবি এবং থাকতে যাচ্ছে ইউপিএস 2.2 স্টোরেজ। ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হবে অ্যান্ড্রয়েড 12 এবং থাকতে যাচ্ছে MIUI 13। এই প্রথম নর্মাল বাজেটের ফোনের মধ্যে একটি দুর্দান্ত গেমিং চিপসেট ব্যবহার করা হয়েছে, যার গেমিং জিপিইউ অত্যন্ত চমৎকার। বাট হাই গ্রাফিক্সে বড় বড় গেম ও সফটওয়্যার প্লে করলে 64 জিবি ভেরিয়েন্টটি কিছুটা ল্যাকিং ইস্যু দেখা দিতে পারে। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনের দিকে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। এর প্রথমে প্রাইমারি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল একটি মেইন শুটার। এরপর রয়েছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ফোনটির ব্যাকসাইডের ক্যামেরা থেকে আপনি ফুল এইচডি প্লাস রেজলিউশনের 1080 পিক্সেলের 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া দুর্দান্ত প্রিমিয়াম স্টাইলিশ ফটোগ্রাফি করতে পারবেন। এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, যে সেলফি ক্যামেরা থেকে আপনি দুর্দান্ত প্রিমিয়াম স্টাইলিশ ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করতে পারবেন। অ্যান্ড 1080 পিক্সেলের 30 fps এর ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। আগেই বলেছে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল সাউন্ড স্পিকার এবং হাই সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি এবং ফাস্ট চার্জার হিসেবে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো লুক ও ডিজাইন এবং বিল কোয়ালিটির দিক থেকে এই ফোনটি নর্মাল বাজেট অনুপাতে বেশ চমৎকারই লেগেছে। আপনারা যারা পোকো ফোনের লাভার তারা কোনো চিন্তা ছাড়াই এই ফোনটি নিতে পারেন, যাদের বাজেট ইন্ডিয়ান মার্কেটে 14,000 রুপি এর আশেপাশে এবং বাংলাদেশ মার্কেটে এই ফোনটি অফিসিয়ালি পাওয়া যাবে 16,000 টাকা এর আশেপাশে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন এবং আজকের এই ফোনটি কেমন হয়েছে তা মতামত দিবেন আশা করি। বন্ধুরা, আজকের মতো আল্লাহ হাফেজ।